আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার তার মাসখানেকের মধ্যেই পশ্চিমবঙ্গের রাজ্যসভায় অপরাজিতা বিল পাস করিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অপরাজিতা বিলকে এইবার ফিরিয়ে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বিধানসভায় পাস হওয়া অপরাজিতা বিল ফিরিয়ে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং রাজ্যপাল সিবি আনন্দ বোসের মাধ্যমে এই বিলটি ফেরত এলো রাজ্য সরকারের কাছে। রাজভবন সূত্রে যেটা জানা গিয়েছে, বিলের কয়েকটি অংশ নিয়ে কেন্দ্র সরকারের চরম আপত্তি রয়েছে। তাদের মনে হয়েছে এই বিলটি ভারতীয় ন্যায় সংহিতার যে ৬৪ নম্বর ধারায় যে বর্ণিত ধর্ষণ এবং তার সঙ্গে জড়িত শাস্তির বিধান রয়েছে তার সঙ্গে ম্যাচ করছে না, বা এই বিলটি খুবই নিষ্ঠুর বলে মনে করছে কেন্দ্র। বিশেষ করে ফাঁসির সাজার ক্ষেত্রে অপরাজিতা বিলে যা বলা আছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন কেন্দ্রের মোদী সরকার। অপরাজিতে বলা হয়েছে ধর্ষণের ঘটনায় নির্যাতিতার মৃত্যু হলে বা তিনি যদি এমন কোনো শারীরিক অবস্থায় চলে যান যেখান থেকে আর স্বাভাবিক পরিস্থিতিতে ফেরা সম্ভব নয়, তাহলে ধর্ষকের ফাঁসি হবে। এই অংশ নিয়ে আপত্তি তুলেছে কেন্দ্র। তাদের মনে হয়েছে এই বিল পাস হলে তা সংবিধানের কয়েকটি ধারা এবং সুপ্রিম কোর্টের কিছু রায়ের সঙ্গে সম্পূর্ণ অসঙ্গতিপূর্ণ হবে। রাজভবন বিলটি ফিরিয়ে দেওয়া নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে যদিও এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে তৃণমূলের নেতা কুণাল ঘোষ মনে করেছেন নারীদের উপর হওয়া অত্যাচার রুখতে রাজ্য সরকার বিল এনেছিল, সেই বিল ফিরিয়ে দেওয়া অত্যন্ত দুঃখজনক। অন্যদিকে তৃণমূলকে আক্রমণ করেছেন সিপিএম। দলের নেতা সুজন চক্রবর্তী বলেন, যেভাবে এই বিল আনা হয়েছিল তা দেখে ওনাদের মনে হয়েছিল যে দেশের ধর্ষকদের শাস্তি দেওয়ার কোনো আইন নেই, অথচ বিল আনার ২ মাসের মধ্যেই পুরনো আইন অনুযায়ী ধর্ষণের ২টি ঘটনায় সাজা হয়েছে। এই বিল আনার কোনো প্রয়োজন ছিল না বলে বামেদের তরফ থেকে অভিযোগ করা হয়েছে। গত বছর আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার মাসখানেকের মধ্যে এই বিল পাস হয় রাজ্য বিধানসভায়। তারপর রীতি মেনে বিলটি রাজ্যের সাংবিধানিক প্রধানের কাছে পাঠানো হয়, সেখান থেকে রাষ্ট্রপতির কাছে যায় বিলটি। কয়েক মাস আগে দিল্লিতে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে বিল নিয়ে দ্রুত অনুমোদন দেওয়ার আবেদন জানান তৃণমূলের সাংসদেরা, কিন্তু প্রায় বছর খানেক বাদে সেই বিলে অনুমোদন না দিয়ে আবার বিবেচনা করতে রাজ্যের কাছে ফেরত পাঠানো হলো। রাজভবনের একটি সূত্র থেকে জানা গিয়েছে অপরাজিতা বিল নিয়ে পর্যালোচনা করেছে কেন্দ্রীয় সরকার এবং তাদের মনে হয়েছে এখানে বিএনএস এর বেশ কয়েকটি ধারায় পরিবর্তন আনার কথা বলা হয়েছে। বিলের একটি অংশে ধর্ষণের জন্য আমৃত্যু কারাদণ্ডের কথা বলা হয়েছে, কিন্তু বিএনএস অনুযায়ী অপরাধ প্রমাণিত হলে ধর্ষকের সর্বনিম্ন 10 বছর কারাদণ্ড হয়। এই সুপারিশে অখুশি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। শাস্তি বাড়ানোর এই প্রক্রিয়াকে নিষ্ঠুর বলে মনে করছে মন্ত্রক। আরো একটি অংশ নিয়ে আপত্তি তুলেছে কেন্দ্রীয় সরকার। 16 থেকে 12 বছর কম নাবালিকাদের ধর্ষণের ক্ষেত্রে বিএনএস এর আলাদা করে শাস্তির কথা বলা হয়েছে। গত বছর 2024 সালের 3রা সেপ্টেম্বর বিধানসভায় পাস হয়েছিল ধর্ষণ বিরোধী অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড বিল 2024। দিনটি ঐতিহাসিক বলে দাবি করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় সেদিন তিনি বলেছিলেন যে আমরা এটা করে দেখালাম, আমিও সিবিআই এর কাছে চাই যাতে বিচার হয়, এবং মেয়েদের অধিকার লড়াইয়ের ক্ষেত্রে 3রা সেপ্টেম্বর একটা ঐতিহাসিক দিন। 1981 সালে এই দিনে মেয়েদের অধিকার সুরক্ষার জন্য ইউনাইটেড নেশন চালু করেছিল নারী বৈষম্য বিরোধী কমিটি। আপনারা কি বলবেন আরজিকর হাসপাতালে যে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় যে রাজ্য বিধানসভায় পাস হয়েছিল অপরাজিতা বিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে, অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপরাজিতা বিল পাস করেছিলেন যেখানে দোষীদের কঠোর থেকে কঠোর শাস্তির বিধান রয়েছে। এই বিলটি রাজ্যপালের কাছে পাঠানো হয়েছিল এবং রাজ্যপাল রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছিলেন এবং রাষ্ট্রপতিও এই বিলটি রাজ্যের কাছে আবার ফেরত পাঠিয়ে দিয়েছে। আপনারা কি বলবেন এইসব নিয়ে? যদি কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। আর নজর রাখুন নাচিন্দা টিভিতে।